شهر رمضان الذي أنزل فيه القرآن رب كريم বলেন রমজান মাস এমন এক দামি মাস যেই মাসে কোরআনুল কারীম নাযিল করা হয়েছে। ওদিকে আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জাল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। রব্ব করিম বলেন একটা রাত যেই রাতে কোরআনুল কারীম নাযিল করা হয়েছে সেই রাতের নাম হলো কদরের রাত। এই কদরের রাতের দাম কেমন জানো? রব্ব করিম বলে 1000 মাসের থেকে উত্তম হলো একটা রাত। কোরআন নাযিলের কারণে রাত দামি, কোরআন নাযিলের কারণে মাস দামি, কোরআন যার মাধ্যমে নাযিল করা হয়েছে সেই ফেরেশতা দামি, কোরআন যার উপরে নাযিল করা হয়েছে সেই নবী দামি নবী, যে উম্মতদের জন্য কোরআন নাযিল করা হয়েছে সেই উম্মত দামি উম্মত। যে রাত যে গুহার মধ্যে কোরআনুল কারীমের প্রথম আয়াত নাযিল করা হলো সেই গুহাটা দামি হয়ে গেল। দেখেন তো এই কোরআন আল্লাহ তাআলা নাযিল করার জন্য পাহাড়কে বলেছিলেন পাহাড় অস্বীকার করেছে, আল্লাহ তাআলা জমিনকে বলেছিলেন জমিন অস্বীকার করেছে, আসমানকে আল্লাহ বলেছিলেন অস্বীকার করেছে। রব্ব করিম বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা ظلوما جهولا। আল্লাহ বলেন কোরআন নাযিল করার জন্য আমি আল্লাহ পাহাড়কে প্রস্তাব করেছিলাম, জমিনকে প্রস্তাব করেছিলাম, ওই আসমানকে প্রস্তাব করেছিলাম, অস্বীকার করেছে এরা। আল্লাহ তাআলা এই কোরআন মানুষের জন্য নাযিল করেছি, মানুষের কাছে নাযিল করে আমানত হিসাবে দিয়েছি। বলবেন প্রশ্ন করতে পারেন যে কোরআন আসমান অস্বীকার করলো, এত ভারী জিনিস বহন করতে পারবো না। আশফাকনা মিনহা, কোরআন আসমান বলে আমরা ভেঙে চৌচির হয়ে যাব, এত ভারী জিনিস বহন করতে পারবো না। জমিন বলে বহন করতে পারবো না, আসমান বলে বহন করতে পারবো না। শক্তিশালী পাহাড় আসমান জমিন এরা অস্বীকার করলো, দুর্বল মানুষ কেমন করে সেটা বহন করলো? কারণ রব্বে কারীম তো মানুষ দুর্বল করে বানিয়েছেন। খলিকাল ইনসানু হালুআ, মানুষ বড় দুর্বল। এই দুর্বল মানুষকে আল্লাহ তাআলা কেন কোরআনুল কারীম বহন করার জন্য দিয়েছে? আরে বহন করতে দেওয়ার বড় কারণ হলো আল্লাহ পৃথিবীর মানুষকে সব থেকে দামি মানুষ বানাতে চান। বিশেষ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে সব থেকে দামি উম্মত বানাতে চান। এই জন্যই তো আমার আল্লাহ এই উম্মতের উপরে কোরআন নাযিল করে দিয়েছে। কোরআন পড়ে নাও, দামি হয়ে যাও, কোরআন পড়ো, দামি হয়ে যাও। কিয়ামতের ময়দানে এই উম্মতকে বলা হবে কোরআনের একটা আয়াত পড়তে থাকো আর জান্নাতের এক একটা ফ্লোর থেকে আরেক ফ্লোরে চলে যাও। ইকরা ওয়ারতাকি, ইকরা ওয়ারতাকি, ইকরা ওয়ারতাকি। জান্নাতি মানুষকে বলা হবে কোরআনের একটা একটা আয়াত পড়তে থাকো, জান্নাতের এক এক ফ্লোরে চলে যাও। যেই মানুষের যতগুলো আয়াত মুখস্থ থাকবে আল্লাহ তাআলা তাকে সেই কয়েকটা ফ্লোর ওয়ালা জান্নাতে বাড়ি দিবেন।